মিষ্টি মাথায় করে চলে এসেছি মামাবাড়ি। উফ, অবস্থাটা দেখো, এসে জামা পরে নিয়েছি। বৃষ্টি মাথায় করে নিয়েও চলে গিয়েছিলাম মামাবাড়ি। একটা কথা তোমাদের জানানোই হয়নি, যারা এই চ্যানেলের একদম শুরু থেকে রয়েছে তারা ঠিক জেনে থাকবে, আমি আমার দিদাকে নিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম। তখন দিদা খুবই অসুস্থ ছিল, কিন্তু তারপর আমি কোনো আপডেট আর দিইনি, কারণ আমার দিদা 3 মাস হলো চলে গেছে। হ্যাঁ, যেখান থেকে আর ফিরে আসা যায় না সেখানে চলে গেছে। এটা হলো সেই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার ব্লগ। হ্যাঁ, যখন দিদা ছিল তখন আমাদের নেমন্তন্ন পড়তো 1 মাস আগে থেকে। মাসি সবাই মিলে আমরা একদম গম গম করে আসতাম, আর দিদার মুখে একটা বড় স্মাইল থাকতো। এত বয়সেও ছুটো দৌড়ো করে আমাদেরকে এটা খাওয়ানো ওটা খাওয়ানো, এই করা ওই করা, তার যেন কোনো ব্যস্ততার শেষ থাকতো না। কিন্তু সবার মন মেজাজ কিছুই ভালো ছিল না। আমাদেরকে মামা এবং সবাই নেমন্তন্ন করলেও আমাদের মন ভালো না থাকার জন্য আমরা কেউই যেতে চাচ্ছিলাম না। কিন্তু সকাল সকাল ফোন এসেছিল দাদুর। দাদু অনেকটা দুঃখ নিয়ে আমাদেরকে ডেকেছিল। একজন তো চলে গেছে, আরেকজনকে তো খুশি রাখা আমাদের দায়িত্ব। তাই মন খারাপকে দূরে সরিয়ে আরেকজনের খুশির জন্যই আমরা চলে গিয়েছিলাম একবেলা তার সাথে সময় কাটানোর জন্য। অনেক দুঃখকে পাশে রেখে আমরা অনেকটা স্মাইল নিয়ে খুব ভালো একটা মুহূর্ত কাটিয়ে এলাম।